যাচ্ছি হচ্ছে গ্রামটা ঘুরে দেখার জন্য। এখানে সরষে ক্ষেত আছে, সেই সরষে ক্ষেতে ঘুরে ঘুরে বেড়াবো, বেড়ায় দেখবো যে পরিবেশটা, সরষে ক্ষেতের পরিবেশ দেখাবো। করো। এই যে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি, আর এটা কি হাওয়ার মিঠাই। এই দেখেন, ছোটবেলায় কিন্তু এই হাওয়া মিঠাইয়ের জন্য আমরা পাগল হয়ে গেছি। এখন কিন্তু সাধলেও খাবো না, কি জন্য? এটা মিষ্টি রং দেওয়া, কিন্তু বাচ্চারা দেখলে এই হাওয়ার মিঠাইয়ের জন্য পাগল হয়ে যায়, হাওয়ায় উড়ে কান্নাকাটি করে। তাই না? এটা বেশিরভাগই বাচ্চারা খায় না। আমরা হচ্ছে যাচ্ছি সরষে খেতে। দেখেন গ্রামীণ জীবন কত মানে আনন্দ। এই যে দেখেন কি সুন্দর সরষা ক্ষেত। এই ক্ষেতের দেখো মাঝখান দিয়ে গেলেও অসুবিধা নেই, চলো যাই। আমরা হচ্ছে সরষা খেতে বেড়াচ্ছি বন ভাঙ্গি নিয়ে। না সরষা খেতে দাঁড়া, আমি পিছে থাকি। কচি কি সুন্দর লেখাপড়া কচি গো পাতাগুলা। ওই যে এটা আমাদের ক্ষেত, সরষা ক্ষেত কোনটা? এগুলা হচ্ছে যে এখানে আপাদের ক্ষেত, সেটা দেখতে আসছি। আর হচ্ছে সরকাব্য এই যে এটা ক্ষেত না? হ্যাঁ এটা হচ্ছে মেজবাদের ক্ষেত। এখানে বেড়াইতে আসছি আর দেখতে আসছি। আমু এক সাইডে যাও। এগুলাতে এখনো ফুল আসে নাই, ফুল আসতেছে, কেবল আসতেছে। এগুলো কি দেইতে বলছো নাকি আম্মু? এটা হচ্ছে মেজবাদের ক্ষেত, এই জন্য আমরা এখানে আসছি, বেড়াইতেছি। সরষা ফুলের যে একটা পরিবেশ, সরষা ফুলের যে আপনারা দেখছেন, এটা আমরা বাস্তবে এসে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা এখন সরষা ক্ষেতের যাব, সরষা ক্ষেতের ফুল। আম্মু এই দেখি খরার জন্য এরকম হয়ে গেছে নাকি? না, পানি ছিল রোদে পানি ছিল আগে, এখন পানি শুকায়, এখন রোদে বই যেমন খরার ছবি দেখছি যে মাটিগুলো একবার ফাইটা গেছে। যদি কিছু না বনে শুকায়। দেখো সরষা ফুল, এখানে যাবো না, এখান থেকে ওয়াও, এই যে সরষা ক্ষেত দেখেন, আপনারা দেখেছেন মাঝখানে এই যে সরষা। এ আম্মু ইর শব্দ কিসের শব্দ? এটা মৌমাছি নাকি? মৌমাছি জানি কোথায় দেখছি, মৌ চাষ করতেছে। এই দেখছো শুভ লাভ রে। সরষা ফুলও না পাকোড়া বানানো যায়, সরষা ফুলের পাকোড়া। এই যে নরম নরম ফুল দিয়ে বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে সরিষা ক্ষেত। ফুল এসে বলছে, এত আগে আগে বলছে এরা। আচ্ছা, আমরা এখন সরিষা ক্ষেত থেকে ছবি তুলে এখন আমরা বাসায় চলে যাই। সরিষা কত সুন্দর, সবচেয়ে এই সময় যে সরষা ফুল ফুটে ক্ষেতের এই সময় সৌন্দর্যটা সবচেয়ে সুন্দর, তাই না? আপনারা কেউ সরষা ক্ষেতে আসছেন নাকি? সরষা ক্ষেত এভাবে দেখছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।